এক মাসে সম্ভব? সম্ভব কি এক মাসে? পুরো এক মাসে এইচএস 2026 কেমিস্ট্রি ফোর্থ সেম পুরো কমপ্লিট, 90% অ্যাচিভমেন্ট করা সম্ভব? আমার সিলেবাস শেষ হয়নি, হয়েছে কি, প্র্যাকটিস হয়েছে হয়নি, ওসব কথা বাদ। আমাকে এক মাস হাতে সময় আছে, এক মাসে কি আমি পারবো 90% নাম্বার পেতে? ইয়েস। তার জন্য যে প্রসেস, যেভাবে চলতে বলবো সেই চলাটা চলতে হবে। তোমরা চলতে চাও কি? আমার কমেন্ট বক্স চাই, কমেন্ট বক্সে শুধু কমেন্ট লিখতে হবে, ঠিক আছে? তবে আমি সেই মতো, তোমরা যদি সত্যি চাও, দেখো থার্ড সেমিস্টারে আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমি যেভাবে সাজেশান ভিডিওগুলো দিয়েছিলাম, যেভাবে লাস্ট মিনিট সাজেশান দিয়েছিলাম, যারা সত্যিকারের ফলো করেছিল আজকে তোমাদের বলো কমেন্ট বক্সে, সত্যি কথাটাই বলে দেখো যে কতটা পার্সেন্ট তোমরা উপকার পেয়েছিলে। তো আজকে ফোর্থ সেমেও পাবে। এক মাস হাতে সময় আছে, এটা তোমাকে মানতেই হবে। তো অনেকে দেখা যাবে যে 3টে চ্যাপ্টার পড়াই হয়নি, দেখাই হয়নি, 2টো চ্যাপ্টার হাফ পড়েছি, হ্যাঁ, একটা চ্যাপ্টার কিচ্ছু জানি না, অর্গানিক আমি পারি না, অঙ্ক আমি পারি না, সব পড়ছি আর ভুলে যাচ্ছি, এতগুলো সাবজেক্ট কীভাবে করব, ফিজিক্স পড়বো না, ম্যাথ পড়বো না, কেমিস্ট্রি পড়বো, সব কত রকম কথা। আমি 1001টা কথা জানি স্টুডেন্টরা কি বলতে পারে। সব কথা বাদ দিয়ে তোমাকে এটা মানতে হবে, তোমার হাতে এক মাস সময় আছে। সেই এক মাসে করতে চাও, করতে পারবে কি? আমি বলছি ইয়েস, অ্যাজ এ কেমিস্ট্রি টিচার হিসেবে বলছি ইয়েস। তুমি করতে চাও কি? যদি করতে চাও তা ভিডিওটা এক মাস কিন্তু আমার ভিডিওটা ফুল ফলো করতে হবে, একদম ফুললি ফলো করো, এবং যেভাবে বলছি সেইভাবে চলো, 100% সেই জায়গায় পৌঁছাবে। আমি এক এক করে আসছি। দেখো আজকের ক্লাসে আমি তোমাদের অনেক ভয় কাটিয়ে দিতে পারি। এখন আমাদের চ্যাপ্টারগুলো আছে মোট 6টা, সেই 6টা চ্যাপ্টার সম্পর্কে আমরা জানি কি কি চ্যাপ্টার আছে, তাই না? তো মোটামুটি দেখো, আমি তোমাদের যেভাবে বলবো, তোমাকে সানডে, রবিবারটা তোমাকে একদম মাথায় ঢুকিয়ে নাও। তোমার কি সাবজেক্ট পড়া আছে না পড়া আছে তুমি সব পড়ো, প্রত্যেক সপ্তাহ রবিবার ওই চ্যাপ্টারটা তোমাকে শেষ করতে হবে। তার আগে আমি যা দেওয়ার তোমায় দিয়ে দেবো। আজ রবিবার, আজ 28 তারিখ, আমি 28 তারিখে তোমাকে কথা দিয়ে দিচ্ছি যে তুমি 90% পাবে, যে অবস্থাতেই থাকুক না কেন, যদি আমার কথা অনুযায়ী চলতে পারো। তো সেই কথা অনুযায়ী তুমি সামনের রবিবারের মধ্যে মানে 4th জানুয়ারি পড়ছে, নতুন বছর, একদম নতুন বছরের ডিসিশন নিয়ে ফেলো, ঠিক আছে? 4th জানুয়ারির মধ্যে প্রথম রবিবারে, যেন ফার্স্ট বলেছি, ডিএফ চ্যাপ্টার ফুল কমপ্লিট করে ফেলবে। কিভাবে কমপ্লিট করবে? দেখো একটা কথা বলি, কনসেপ্টের জন্য আমার যা ভিডিও আছে সেগুলো দেখে নেবে, ঠিক আছে? যে ডেসক্রিপশন বক্সে আমার প্লেলিস্টের যে লিঙ্ক আমি পাঠিয়ে দেবো দরকার হয়। হ্যাঁ, 2-1টা চ্যাপ্টার হয়তো দেখা যাবে একটু পুরানো ভিডিও দেখতে হচ্ছে, বাকি সব চ্যাপ্টারেই নতুন ভিডিও আছে, পুরানো ভিডিও আছে, তোমার যেটা খুশি সেটা দেখবে, কোনো অসুবিধা নেই। কনসেপ্টের জন্য তুমি আজকে থেকে ভিডিও দেখা শুরু করে দিতে পারো। ভিডিও দেখলে ওটা ক্লাসের ভিডিও, কনসেপ্টের জন্য। এবার কেমন প্রশ্ন আসবে, আমি মেন এই রবিবারের আগে মঙ্গল আর বৃহস্পতি, এই দুদিনের ভিতরে তুমি মানে হাতে পাবে শুক্র শনি, ম্যাক্সিমাম বলছি, আমার যদি ম্যাক্সিমাম দিন হয় আমি বৃহস্পতিবার মধ্যে ভিডিওটা দেবো, মঙ্গল বৃহস্পতির মধ্যে গ্যাপের মধ্যেই দেবো। কি ভিডিও দেবো? প্রত্যেকটা চ্যাপ্টার একদম 100% সাজেস্টেড যে টপিক, সেই টপিক আমি লিখে দেবো। সেখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে লিখে দেবো, কেমন অ্যান্সার লিখতে হয় সেই অ্যান্সার লেখাটাও দেখিয়ে দেবো। এতদিন আমি শুধুমাত্র টপিক বুঝিয়েছি, কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করিনি। প্রশ্নের সাথে আমি উত্তরও বলে দেবো, একদম ইম্পর্টেন্টগুলো, শুধু সেই টপিক, সেই কোশ্চেন আর তার অ্যান্সার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে প্রথম রবিবারের মধ্যে করে ফেলবে ডিএফ ব্লক। তার পরের রবিবারের মধ্যে, মানে তুমি যেহেতু রবিবারের মধ্যে ডিএফ শেষ করবে, মানে তুমি বাড়িতে বসে ডিএফ শেষ করলে মানে আর ডিএফ পড়বে না, খুলবে না। মানে আমি তোমাকে ভিডিও দিয়ে দিচ্ছি এর আগে মঙ্গলবার বা বৃহস্পতিবার, তুমি এখন আমার ক্লাসের ভিডিও ডিএফ ব্লগ দেখতে পারো। 3টে ভিডিও আছে, তুমি দেখো কনসেপ্টের জন্য। তুমি তোমার মতো বই খাতা কি পড়বে তোমার ব্যাপার, তুমি করো। মঙ্গল বৃহস্পতিবার আমার যে সাজেশন ভিডিও আসবে, সেই সাজেশন ভিডিও অনুযায়ী তুমি আবার পড়বে, পড়ে রবিবারের মধ্যে ডিএফটাকে খতম করে দাও। আমি আবার, তুমি তারপরে কি করবে, রবিবারের পর থেকে তুমি আবার কেমিক্যাল কাইনেটিক্স তোমার মতো করে পড়ো। কেমিক্যাল কাইনেটিক্স যখন পড়বে, সেই কেমিক্যাল কাইনেটিক্সের আমার যে ক্লাসের ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবে। যদি মনে করো বই খাতা যা আছে যা যে যার মতো দেখবে, কোনো অসুবিধা নেই। আমি এই কেমিক্যাল কাইনেটিক্সটা বলছি তারপরে রবিবার, মানে 11 তারিখের মধ্যে তোমাকে শেষ করতে হবে। মানে এই 11 তারিখের আগে যে মঙ্গল আর বৃহস্পতিবারটা পড়বে, সেই মঙ্গল বৃহস্পতিবারের মধ্যে কিন্তু আমি কেমিক্যাল কাইনেটিক্স অল ওই সাজেশন
ভিডিও আমি তোমায় পাঠিয়ে দেবো। তার মানে আমি তোমাকে বলছি যে সপ্তাহে রবিবারের মধ্যে যেটা কমপ্লিট করতে হচ্ছে, তোমার কাজ আমার ক্লাসের ভিডিওগুলো দেখা, আর বই খাতা তোমার মতো তুমি যা ইচ্ছা করো। আর ঠিক এই ডিএফ যে চ্যাপ্টারটা শেষ করবে তার আগে 2 দিন আগে বা 3 দিন আগের মধ্যে আমার যে সাজেশন ভিডিওটা দেখে সেই মতো করে চলা, ব্যাস কাজ শেষ। সেম আমি একইভাবে এই রবিবারের আগে যে মঙ্গল বৃহস্পতিবার পড়বে বা টুইসডে থার্সডে, সেখানে কিন্তু আমি এর সাজেশন নিয়ে পুরো ফুল কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো। তুমি নাইট্রোজেন কম্পাউন্ড কিন্তু ঈদে 3rd রবিবার মানে 18 তারিখে শেষ করে ফেলবে, 25 তারিখে শেষ করে ফেলবে, 1 তারিখে শেষ করে ফেলবে, 8 তারিখে শেষ করে ফেলবে। আমি কিন্তু এটা 8 তারিখে দেবো না, আমি এটা দেবো হয়তো 4 বা 5-এর মধ্যে দিয়ে দেবো। 8 মানে ভাবছো 8-এ দিলে 8-এর মধ্যে তুমি শেষ করছো, কারণ তোমার 12 তারিখ থেকে এক্সাম, হ্যাঁ কি না? আমি এটা রেখেছি, দেখো যারা খুব পিছিয়ে আছো, অ্যাকচুয়ালি দেখো আমার এটা রাখার উদ্দেশ্য নয় অর্গানিক 2টো চ্যাপ্টার। হয়তো অনেকের ক্ষেত্রে আমার মনে হয়েছে লার্জ স্টুডেন্টসের ক্ষেত্রে ভয়টা অর্গানিকে, দেখো 35-এর মধ্যে এইটায় 5 নম্বর আছে। যদি ইনকেস খুব চাপ হয়ে যায়ও, এই 5টা যদি একটু প্রবলেম হয়ে যায়ও, শুধু কটা কোশ্চেন অ্যান্সার করে চলে গেলেও কোনো অসুবিধা নেই। কিন্তু নাইট্রো কম্পাউন্ডটাকে ওপরে রাখতে হয়েছে কেন, না এটা 7 মার্কস আছে। আর এই অর্গানিক চ্যাপ্টার হচ্ছে ভেরি ইজি, একদম সাজেস্টেড কোশ্চেনই পড়ে, কিন্তু এটা একটু ভাস্ট আছে, সেই জন্য আমরা শেষে রেখেছি, নাম্বার বেসে আমাকে দেখতে হচ্ছে। তো সেই হিসাবে কোনো অসুবিধা নেই, যেভাবে বলছি সেভাবে চলো। পুরো থিওরি আছে, কোঅর্ডিনেশন পুরো থিওরি, কোনো ম্যাথ নেই, একদম সহজে হয়ে যাবে। কেমিক্যাল কাইনেটিক্সে থিওরি, ম্যাথও আছে, ম্যাথ যেভাবে যেভাবে বলবো, ডিএফ ব্লক আর কোঅর্ডিনেশন, এটা পুরো থিওরি, একদম সহজ, কোনো চাপ নেই। তো এইভাবে তোমরা যদি করতে পারো, কথা দিতে হবে। তো এই ভিডিওটার পরে দেখি কজন কথা দাও যে হ্যাঁ স্যার পারবো, হ্যাঁ স্যার হবে, বা এরকম বলো যে স্যার এইরকম হলে ভালো হয়, আমাকেও বলো। আমি তবে তো তোমাদের কথা শুনে আমি সেইভাবে ভিডিও ছাড়বো। তোমাদের যদি কোনো বলার থাকে যে স্যার এইভাবে এই হলে ভালো হয়, এইভাবে এই হলে ভালো হয়, আমি সেইভাবে চলবো, সেইভাবে আমি দেওয়ার চেষ্টা করবো। আমি শুধু কমেন্ট চাই, ঠিক আছে? একদম যতটা পারবে কমেন্ট চাই, আর লাইকটা দিও, শেয়ার করো ভিডিওটা, তাহলে আমি তত বেশি বেশি করে আর কি তোমাদের জন্য আমি আরও ভালো ভিডিও যাতে আনতে পারি, আমি সেই চেষ্টাটা করব। তো ঠিক আছে, আমরা আজকে থেকে অ্যাকচুয়ালি যেহেতু সময়টা কম আর ক্লাসে আর এগোচ্ছি না, এইভাবে সাজেশানের ক্লাস নিয়ে আমরা অবশ্যই ফিরবো, ঠিক আছে? আবার পরের দিন দেখা হচ্ছে পুরো সাজেশান ডিএ ব্লক এই ভিডিওর সঙ্গে আমার সাথে পরের দিন দেখা হচ্ছে। শেষ করলাম ক্লাস, বাই।